তো শুরু হয়ে গেছে। আরে ঘুরতে কিন্তু আমাদের সুবিধা হতো। ঠিক আছে, এই তো এই তো এই তো কে বলছে কোথায় যাচ্ছিল? এই তো আরে ভাই খেলা কি ওই কি আরে লাঙের কথা ছিল খুঁটি আপনি ভাঙলেন লাঠি কে ধরে ফেলছে? এই তো মুরাব্বি ধরে ফেলছে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো ভাইয়ের কাছে আমি আজকে জানতে চাচ্ছিলাম যে আজকে ঈদের দিনে এই যে এই এলাকায় একটা ইলাহি কাণ্ড দেখতে পাচ্ছি, তো এটা কি উপলক্ষে বা কেন করেছেন সে ব্যাপারে যদি আমাদের একটু জানাতেন। ধন্যবাদ। ঈদ মোবারক। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো এই খুশিটাকে আমরা ছড়াই দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই শেখ পরিবার এবং সেটা সংশ্লিষ্ট যে সমাজ ব্যবস্থা, আমরা চিন্তা করলাম, আমরা এটা উদ্যোগটা গত বছর থেকে নিয়েছি। দেখলাম যে আগে একটা সিস্টেম ছিল, সমাজের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আমাদের সমাজের যে লোকগুলো আছে ওনারা খাবার বা সিন্নি যেটা বলি মাথায় করে আমাদের সমাজে আমাদের বাড়ি নিয়ে আসতো। ওগুলো আমরা সুন্দর পরিবেশন করে এটা আনন্দ করতাম। তো সেটাও ভালো দিক। এরপর আমরা গত চিন্তা করলাম যে এরকম না করে আমরা যদি এক জায়গা হয়ে সবাই একত্রিত এক জায়গায় রান্না করে পরিবেশন করি, খাওয়া দাওয়া করি, তাহলে মনে হয় জিনিসটা আরও ভালো দেখাবে। তো সেই মাথায় রেখেই আমরা গতবার থেকে এটা শুরু করেছি। এবার আমাদের দ্বিতীয় বছর। তো এবার আমরা আরও একটু ব্যাপক পরিসরে করেছি। যেমন আমরা সমাজের লোকটা তো ওনারা আসবে দাওয়াত করেছি, উপরন্তু আমরা সমাজের বাইরেও কিছু মানে বিভিন্ন সমাজে বিভিন্ন মাথাওয়ালা লোক যারা একটু গণ্যমান্য ব্যক্তি তাদেরকে আমরা এখানে দাওয়াত করে তারাও অলরেডি আসা শুরু করে দিয়েছে। আর আমরা শুধু তাই না, এটা আমরা এখানে শুধু খাওয়ার জন্য আসি নাই, যেহেতু ঈদ মানে আনন্দ। আমরা রাত প্রায় 10টা-11টা অবধি আমরা এখানে আনন্দ করব। এখন দুপুর এখন খাওয়া দাওয়া শেষে আমরা বিভিন্ন খেলাধুলা, যেমন কিছু খেলাধুলা বলতে পারি, যেমন বাচ্চাদের আছে বিভিন্ন আইটেমের খেলা, আবার বড়দের যেমন ওখানে একটা কলা গাছ আছে, এই কলা গাছ আমরা তৈলাক্ত কলা গাছ তেল দেবো, কলা গাছ বেয়ে উপরে উঠতে হবে একটা খেলা। আবার পাশে পুকুর আছে, পুকুরে একটা হাঁস ছেড়ে দেবো, ওই হাঁসটাকে ধরতে হবে। তারপর লটারি আছে বিভিন্ন। আবার আমাদের মা বোনদের যে ওনারা তো পর্দা থাকবে, ওনাদের জন্য বাড়ির ভিতরে ওনাদের আবার অনুষ্ঠান হবে। তো সব মিলে আমরা আশা করবো খুব সুন্দর পরিবেশে করবো। এবং এই অনুষ্ঠান দেখার জন্য বিভিন্ন জায়গার লোকজন আসছে বা আপনি আসছেন, বা এখানে কিছু দোকানদারও সেক্ষেত্রে দোকান বসছে। তো সব মিলে আমাদের এটা ব্যাপক সাড়া দিয়েছে। তো আশা করি আসলে যেমন আগেকার দিনে এই সমাজ ব্যবস্থা পুরা গ্রামে একটা সমাজ ব্যবস্থা ছিল, অনেক ভালো ছিল, কিন্তু কেন যেন দিনে দিনে এই সমাজ ব্যবস্থা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে কোনো আন্তরিকতা নাই, সমাজের মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ, আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে। দলে উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা ফিরিয়ে আনার জন্য আমরা সমাজবদ্ধ আসলে সমাজটা থেকে একজন মানুষের বিপদ আপদে যাওয়া, এগিয়ে যাওয়া, একে অপরের প্রতি আন্তরিক থাকা, সহযোগিতা করা। এটা যদি উঠে যায়, আমরা এই সমাজ ব্যবস্থা না থাকলে গ্রামে যত মারামারি কাটাকাটি দাঙ্গা ফ্যাসাদ বৃদ্ধি পায়। আগে আমরা দেখছি বা শুনেছি যে সমাজ ব্যবস্থা বড় বড় যারা ছিল ওনারা বিভিন্ন সমাজের কোনো মীমাংসা ওনারা শালী ধর্মের মীমাংসা করেছে। পুরা গ্রামে একটা সমাজ ছিল, এখন খণ্ড খণ্ড সমাজ তাও নাই বলেছে। আমাদের গ্রামে কিন্তু কোনো সমাজ নাই, আমাদের সমাজটাই বর্তমানে এখন বহাল আছে। তো এটা একটা ভালো দিক। তো আমি আমার দেখে আসতে বাচ্চা যারা করতো তখন, তারা এখন যেহেতু বয়স হয়ে গেছে, তা আমি বা আমার স্বাস্থ্য ভাইটাই আমরা মিলে আমরা বর্তমানে সমাজ আগের মতো ফিরিয়ে নেওয়ার জন্য বা আরো কিছু ভালো করার জন্য মাথায় রেখে আমরা বর্তমানে এই পরিকল্পনা নিয়েছি। তো আমরা দুপুর হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তারপর ইনশাআল্লাহ আমরা বিভিন্ন খেলাধুলা, যেটা আসলে এত আনন্দ লাগবে। এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে ঈদ মানে খুশি, আমরা ঈদের দিন খুশি আনন্দ করবো। সেই আনন্দটা একে অপরের ভাগাভাগি করবো, ভাগ করে। আর এটা হয় কি, এক জায়গায় সবাই থাকলে এই যে আনন্দ মহব্বত সৃষ্টি হয়, এটা খুব ভালো দিক। আমি এর পাশে একটা কথা বলি, যেমন একটা গ্রাম পাহাড় একটা বিষয়, আমরা রাতে গ্রাম পাহাড় শুরু করছি। এই গ্রাম পাহাড় দিয়ে আমি নিজেও দিই, আমি প্রতিদিনই প্রায় দিই, শুরু করে দিই, আমি চলে আসি। দেখা যায় এই গ্রাম পাহাড়টা যখন বিভিন্ন মহল্লার লোক এক জায়গা হয় রাত্রে, এত মহব্বত সৃষ্টি হয় যা কল্পনা করা যায় না। নিজেদের কথা মত বিনিময় খুব ভালো লাগে। যাই হোক, এইগুলো আসলে দরকার। সমাজের যে চালিকা শক্তি যারা আছে তাদের নিয়ে আমরা যদি এই কাজগুলো করি, তাহলে সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন সব মিলে আমরা একটা শান্তি সৃষ্ট বা শান্তি শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করতে পারবো। এটা আসলে এটা প্রত্যেক জায়গায় করা উচিত। এবং আমি শুনলাম আমাদের এটা করা করে, আমি শুনলাম মুরাদপুর নাকি এটা দেখা, এখানকার এই পরিবেশনটা দেখা দেখি এখান থেকে আরো লোকে, আরো দূর দূরান্তের আশেপাশের লোক আরো উদ্বুদ্ধ হচ্ছে এই ব্যাপারে। হ্যাঁ, ওরাও নাকি তাদের সমাজেও এই সিস্টেম করছে, বাড়ি সমাজে রান্না বান্না করে ওরা এভাবেই করছে। যাক, আমি চাই যে সমাজটা আবার চালু হোক, কারণ গ্রামগঞ্জে এখন যেভাবে কুসংস্কার বা দলাদলি শুরু হয়েছে, আমাদের মূল উদ্দেশ্য এটাই যে আমরা সবাই মিলেমিশে থাকবো, কোনো দল বল নির্বিশেষে আমরা শান্তি শৃঙ্খলা বাস করবো। এই উদ্দেশ্যে আমাদের পূর্বে যেরকম ঐতিহ্য ছিল আমাদের সনাতনকালে, তো এই সনাতন পদ্ধতি থেকে একটু নতুনত্ব সৃষ্টি করা হচ্ছে এবং আরও ব্যাপক প্রসারিত হচ্ছে এবং এমন ব্যবস্থা করা হচ্ছে যে আগে থেকে আরও যাতে এখন আধুনিক হয়, মানুষের সাথে মানুষের সম্ভাব্য সৃষ্টি হয়।
মানুষের সাথে মানুষের যেন কোলাহল দূর হয়, মানুষ যেন আগেকার মতন একতাবদ্ধভাবে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে পারে ঐক্যতার সাথে। এ জাতীয় অনুষ্ঠান সচরাচর দেখা যায় না। তো এটা আমরা মূলত শুরু করছি আমাদের এই যুবক সমাজ, আমাদের সমাজের, আমাদের গ্রামের, আমাদের মহল্লার যুব সমাজ যাতে বিপদগামী না হয়, সাংস্কৃতিক নামে যাতে অপসংস্কৃতি চর্চা না করে। বিভিন্ন সিনেমা হলে এদের আজকের এই দিনে যদি এই অনুষ্ঠান না থাকতো, এই যুবক ছেলেপেলে এখানে থাকতো না। তারা বিভিন্ন সিনেমা হলে চলে যেত, বিভিন্ন জায়গায় হয়তো বন্ধু বান্ধবী নিয়ে ঘোরাফেরা করতো। সেখান থেকে ফিরিয়ে রাখার জন্য আমরা সমাজটাকে কলুষিত মুক্ত করার জন্য আমরা আমাদের সমাজের উদ্যোগে বিগত 2 বছর যাবত আমরা এটা চালু করছি। আমরা আশা করব, সহযোগিতা কামনা করব যে আমাদের অনুষ্ঠান যাতে আমরা মানে অব্যাহত রাখতে পারি। আমরা প্রত্যেক কোরবানি ঈদে, আমরা ঈদুল ফিতরের দিনে ঈদে আমরা 2টাই আমরা এটা চালু রাখি। এবং একসঙ্গে আমাদের সমাজ থেকে রান্না বান্না করে এখানে নিয়ে আসতো বিভিন্ন লোকের, মানে প্রত্যেকের বাড়ি থেকে। আমরা সেটা বাদ দিয়ে আমরা সমাজ থেকে কিছুটা চাউল তুলে এবং আমাদের সমাজ যারা বিত্তমান যারা আছে তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা রান্না বান্না করে সকলে একসঙ্গে ভুরিভোজ করি। সেই সাথে আমাদের প্রতিবেশী আছে কিন্তু আমাদের সমাজের অন্তর্ভুক্ত না, তাদেরকেও আমরা এখানে আহ্বান করি আমাদের এই সংস্কৃতি, আমাদের এই এটাকে তুলে ধরার জন্য যে আপনারাও আপনাদের সমাজে এটা করেন, তাদেরকে ডাকি, তাদের কিছু আপ্যায়ন করি। এভাবে আমরা সমাজে যাতে মিলিয়ে মিশে থাকতে পারি এবং এর মাধ্যমে ইসলামের মূল বাণী যাতে আমরা মানুষের কাছে তুলে দিতে পারি। আমরা হয়তো মনে করি যে ইসলাম মানেই হয়তো কান্নাকাটি, আসলে না। ইসলাম মানে অনেক সময় আল্লাহ রাসূলও কৌতুক করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিয়ে আনন্দ করছেন। ঈদের দিনে হাফসি যারা বংশধর তারা খেলাধুলা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই খেলাধুলা দেখবো? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তোমাকে এই খেলাধুলা দেখতে ইচ্ছা করে? আয়েশা বলছেন, ইয়া রাসূল, আমার দেখতে ইচ্ছা করে। তখন বলে, তাহলে তুমি আমার পিছনে দাঁড়াও। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে পিছনে দাঁড় করায় তুমি খেলাটা উপভোগ করো। তবে এখান থেকেই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কৌতুক, এই জাতীয় খেলাধুলা, সংস্কৃতি এগুলা পছন্দ করতেন। তবে সংস্কৃতির নামে অপসংস্কৃতি না, আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ইসলামটা, আমরা অতীতটাকে ভুলে যাচ্ছি না। এর মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো মানে বয়স্ক কোনো মহিলা নাই, কোনো মেয়ে ছেলেপেলে নাই। আমাদের মহিলারা নাই তা না, তারা আছে পর্দার ভিতরে, বাড়ির মধ্যে তারা তাদের জন্য আলাদা আয়োজন করা হয়েছে। সেখানে এরকম পর্দা টানানো আছে, সামিয়ানা টানানো, তারা সেখানে খেলবে, আমরা বাইরে থেকে পরিচালনা করবে, তারা এখানে আসবেও না। তার মানে এর মানে বোঝা যায় তারাও ওখানে আনন্দ করবে, তারা যাতে মাহরুম না হয়, বঞ্চিত না হয়, আমরাও ওখানে আনন্দ করব। যার যার স্টেপ ঠিক রেখে, পর্যায়ে ঠিক রেখে আমরা এগুলা করার চেষ্টা করতেছি। এই বলে আমার কথা শেষ করছি, ধন্যবাদ। এখানে লটারি ব্যবস্থা করা হয়েছে, লটারি মূল্যমান 20 টাকা। এখানে প্রত্যেকেই প্রাইজ পাবে। প্রাইজের মূল্যমান 15 টাকা থেকে শুরু করে 15, 20, 25, 30, 35, 40 টাকা। ফার্স্ট প্রাইজ আছে 1000 টাকার একটা মোবাইল, এরপর আরেকটা গ্লাসের সেট আছে 400 টাকা। এইভাবে সবাই প্রাইজ পাবে, কেউ বঞ্চিত হবে না প্রাইজ থেকে। গরু গোস্ত দিয়ে খিচুড়ি হচ্ছে, আর যারা গরু গোস্ত খায় না তার জন্য হচ্ছে ব্রয়লার দিয়ে খিচুড়ি করা হচ্ছে। এই অনুষ্ঠানটা প্রতি বছরেই এ জায়গায় করা হয় ঈদ উপলক্ষে। হ্যাঁ জি। Please subscribe my channel, click on the bell icon and get daily video notification. And don't forget to like my video for my hard working.